দর্শক, আপনারা এখন আছি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে। এখানে আমরা যেটি দেখছি যে ভোক্তা অধিকার তারা কিন্তু একটি অভিযান চালাচ্ছে। তাদের মূলত যে অভিযানের অন্যতম কারণ হচ্ছে সামনে যে রমজান, সেই রমজানকে ঘিরে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের একটি সতর্কীকরণ এবং বাজার যে যাচাই করা বা বাজার ব্যবস্থাপনা যাচাই করা, সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে করছেন। তারা মূলত যেটি করছেন যে বাজারের মধ্যে যেসব পণ্যগুলো, বিশেষ করে যে নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো রয়েছে রমজানে, কিন্তু সেই পণ্যগুলোর বিভিন্নভাবে দাম বেড়ে যায় এবং বিভিন্ন ক্ষেত্রে কোনো ক্ষেত্রে অল্প একদিনের মধ্যেই দাম বেড়ে যায়। তো সেটা কৃত্রিম যে সংকট তৈরি করা হয়, সেই বিষয়গুলো আসলে যাতে না করা হয় এবং একই সাথে তাদেরকে সতর্ক করছে যাতে পণ্যের দ্রব্য মূল্যগুলো যাতে তারা নিয়ন্ত্রণ করে এবং একই সাথে পণ্যের দাম যেন প্রদর্শন করে এবং তারা কোত্থেকে আসলে কিনছেন, কত টাকা বিক্রি করছেন, সেই বিষয়গুলো তারা কিন্তু মনিটরিং করছেন। তো এবং একই সাথে কোনোভাবে অনিয়ম পেলে সেই সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। এটা এক ধরনের সতর্কীকরণ। যেহেতু রমজান কয়েকদিন পরে রমজান শুরু হবে, রমজানের মধ্যে যারা ভোক্তারা রয়েছে তারা কিন্তু জানেন যে তারা সবসময় একটু চাহিদাতে থাকে। সেই চাহিদাকে কেন্দ্র করে কিন্তু এই একটা সিন্ডিকেট তারা বিভিন্ন ক্ষেত্রে দামটা বাড়িয়ে দেয়। তো এটি যেন না হয় সেজন্য কিন্তু ভোক্তা অধিকার তাদের যে আজকের যে অভিযান সেটি পরিচালনা করছে। রমজানের আগে থেকেই তারা শুরু করেছেন এবং বিভিন্ন বাজারগুলো তারা মনিটরিং করবেন। তারই ধারাবাহিকতায় আজকে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে এসেছেন এবং রিয়াজউদ্দিন বাজারে এসে তারা প্রাথমিকভাবে যেটি দেখছেন যে কোন কোন পণ্যগুলো কিভাবে বিক্রি হচ্ছে, বিভিন্ন আড়তে তারা যাচ্ছেন এবং তারা মনিটরিং করছেন যে পণ্যর দামগুলো কিন্তু দেওয়া হয়েছে কিনা, সেটাকে আপডেট করা হয়েছে কিনা এবং একই সাথে যে পণ্যগুলো বিক্রি করছেন সেগুলো আসলে ঠিক পণ্যগুলোর চালানগুলো দেখছেন যে কত টাকা দামে তারা ক্রয় করছেন এবং কত টাকা দামে বিক্রি করছেন, সেই বিষয়গুলো সার্বিক যে বিষয়টি মনিটরিং করছেন। তো তার আগে আমি একটু বিষয় জানিয়ে রাখি, তারা আরেকটি অভিযান পরিচালনা করছেন। যখন ঢুকেছেন তখনই তারা যে বিভিন্ন যে মিষ্টির যে দোকান, সেই সুইটসের দোকানগুলোতে পণ্যগুলোকে পণ্যটি ঠিক মতো সংরক্ষণ করতে না পারার কারণে 3টি প্রতিষ্ঠানকে 30,000 টাকা তার জরিমানা করেছেন, প্রত্যেকটিকে 10,000 টাকা করে। তো তাদেরকেও সতর্ক করেছেন যাতে, এবং তাদেরকে এর আগেও সতর্ক করেছিলেন যাতে এখানে পণ্যগুলো যাতে খোলাভাবে রাখা না হয়। তারই ধারাবাহিক তারা কিন্তু সেখানে গ্লাস দিয়ে সেটি সংরক্ষণ করেছিল, কিন্তু এর পাশাপাশি দেখছে ঠিক মতো আসলে সংরক্ষণ করা হয়নি। বিভিন্ন ধরনের যে পোকামাকড় বা মশা মাছি সেখানে গিয়ে বসতে পারছে, যে কারণে যেটি আসলে বড় ধরনের পরবর্তীতে যারা ভোক্তা রয়েছেন তারা আসলে ক্ষতিগ্রস্ত হবেন। সেই বিষয় কারণে তারা সেইখানে 30,000 টাকা জরিমানা করেছেন। এবং আপনারা দেখছেন চট্টগ্রামের যে রিয়াজউদ্দিন বাজার, এখান থেকে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পণ্য সরবরাহ করা হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে পণ্যগুলো প্রথমে এখানে আসে এবং এখান থেকে চট্টগ্রামের বিভিন্ন জেলা, বিভিন্ন যে উপজেলা এবং নগরের বিভিন্ন যে বাজার, সেই বাজারে কিন্তু পণ্যগুলো সরবরাহ করা হয়। তো এখান থেকে যদি পণ্যগুলোর মান অথবা এবং একই সাথে দামগুলো যদি নিয়ন্ত্রণ করা হয় এবং কোনো রকম যদি কারসাজি না হয়, তাহলে কিন্তু ভোক্তারা তাদের যে পণ্য সেটি কিন্তু তারা পাবেন এবং কম দামে তারা সেটা পাবেন। আমরা একটু কথা বলতে চাইবো ভোক্তা অধিকারের সাথে, তারা আসলে কেন আজকের এই কর্মসূচিটা করছেন, কি করছেন, একটু জানতে চাইবো। যদি জানার আমাদের একটু সুযোগ দিয়ে থাকে তাহলে আমরা সেটি হয়তো একটু জানার চেষ্টা করব যে পণ্য মানগুলো তারা কিভাবে নিয়ন্ত্রণ করছেন। এবং তারা এখন আমরা দেখতে পাচ্ছি একটু কথা বলছেন একটু। আমাদের এখানে আমরা গতবারও দেখেছি রমজানের আগে একটা দাম, রমজানটা জাস্ট শুরু হলো আর একটা দাম হয়ে যায় আপনাদের এই বাজারে। তো এটা দুঃখজনক, আমরা এটা যেন এবারে না ঘটে। এখানে আগে এসে আমরা কিন্তু তাদেরকে বলে যাচ্ছি যে এই আজকে কত দাম দেখলাম, ক্ষীরা দেখলাম আমরা 20 টাকা, 22 টাকা, 25 টাকা, 26 টাকা, আর মরিচ দেখলাম আমরা 25 টাকা। এটা অস্বাভাবিকভাবে রমজানে বেড়ে যেতে পারে না, কারণ রমজানে আরো সিজনটা আরো ফুল সিজন হবে, এখন হচ্ছে এটার আর্লি সিজন। তো আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন আর মূল্য তালিকা টাঙ্গায় রাখবেন। আরেকটা হচ্ছে যে আপনারা বিক্রয় ভাউচার দেবেন। আমরা রমজানে বিক্রয় ভাউচার আপনাদের যাচাই করব। না এটা হবে না। আমি সেই ব্যক্তিকে তো পাবো না। কার্বন কপি থাকবে। জি কার্বন কপি থাকবে। সবার সামনে আপনারা কথা দিলেন কার্বন কপি থাকবে, আপনারা মূল্য অস্বাভাবিক হবে না। আপনারা ক্রয় ভাউচার রাখবেন, কত দিয়ে ক্রয় করেন সেই ভাউচার রাখবেন। তাহলে সব কথাই হলো, ক্রয় ভাউচার রাখবেন, বিক্রয় ভাউচার কার্বন কপিতে রাখবেন, মূল্য তালিকা দিবেন।
গতবারে আপনাকে জরিমানা করেছি, এটা আমার মনে আছে, এটার জন্য আর পুনরাবৃত্তি না হয়। ঠিক আছে। আমরা একটু জানতে চাইবো আজকে এখানে আসার কারণটা কি? আসলে এটা হচ্ছে বাজার তদারকি কার্যক্রমের অংশ। আমরা নিয়মিত বাজার তদারকি করছি, তবে রমজান আসতেছে এই জন্য আমরা বাড়তি সতর্কতা হিসেবে রমজানে যেন কোনোভাবেই এই রমজানে যে পণ্যগুলি বিশেষত বেশি ব্যবহৃত হয় এই পণ্যগুলি নিয়ে যেন কোনো কারচুপি বাজারে না হয়, এই বিষয়ে আমরা বাজারে আসছি। বাজারে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই বাজার দরও আমরা যাচাই করছি, একদম প্র্যাকটিক্যাল। আমরা জানি বাজারে পরিস্থিতি কি, কিন্তু এই পরিস্থিতিটা যেন রমজানে আসলেই এই কয়েকদিনের ভিতরে, ওভারনাইট কয়েকদিনের ভিতরে যেন এটা চেঞ্জ না হয়ে যায়, এটার জন্য আমরা ব্যবসায়ীদের সাথে আলোচনা করছি এবং মূল্য তালিকাও যেন তারা সংরক্ষণ করেন, ক্রয় বিক্রয় যেন করেন, বাজার যেন অস্থিতিশীল না হয়, ক্রেতা সাধারণের নাগালের মধ্যে যেন পণ্য ক্রয় ক্ষমতা থাকে, মূল্য থাকে, ক্রয় মূল্য থাকে, সেই বিষয়ে আমরা তাদেরকে বলার জন্য আসছি। তো আজকে আলোচনা করেছি, আমরা পরবর্তীতে আসলে যদি আইনের কোনো ব্যত্যয় পাই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। একটা বিষয় সবসময় অভিযোগ থাকে, তারা যেটি বলেন যে কি তাদের যারা যেখান থেকে তারা পণ্যটি সংগ্রহ করেন সেখান থেকে অনেক সময় দাম বাড়িয়ে দেওয়া হয় বা তাদেরকে পণ্যটা ঠিকমতো দেওয়া হয় না, এই কারণে তারা আসলে পণ্যটা দিতে পারেন না, এরকম একটা তারা সবসময় এটি বলে থাকেন। আপনাদের এই যে একটা যে অভিযান, এটার সাথে এটি আপনাদের যে এলাকা থেকে তারা পণ্যটি সংগ্রহ করছেন সেখানের সাথে ভোক্তা অধিকার সেখানেও নিশ্চয়ই আছে, তাদের সাথে একটি সমন্বয় করার কি কোনো উদ্যোগ কি আপনার আছে কিনা? এটা সমন্বয় আছে, আমাদের সমন্বয় আছে, সেই উদ্যোগ আছে, কিন্তু মাঝখানে অনেকগুলি ব্যত্যয় ঘটে, আর এটা আসলে মূলত তারাই জানে। আপনারা জানেন, আপনাদেরকে নিয়েও আমরা কথা বলছি, তাদের সাথে তারা ওই আড়তদারি বিজনেস করে। তো আমরা আজকেও তাদেরকে বলেছি যে তারা যেন অবশ্যই ক্রয় ভাউচার আমাদেরকে প্রদর্শন করে, নেক্সট টাইম যখন আমরা আসবো আমাদেরকে যেন তারা ক্রয় ভাউচার দেখায়। ব্যবসা হবে ক্রয় বিক্রয়ের ভিত্তিতে। তো যদি আমরা আইনের ব্যত্যয় হয়, আমরা বুঝতে পারি কোথাও যদি হাত বদল বা অন্য কোনো কারচুপির মাধ্যমে যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটনা ঘটছে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এর মধ্যে আমরা দেখলাম জরিমানা করেছেন, একটু যদি বলতেন ওটা বিষয়ে। জরিমানা করেছি শুরুতেই আসার সময়, ওই কিছু খাদ্যপণ্য খোলা রেখেছে, একদম প্রস্তুতকৃত কিছু খাদ্য খোলা রেখেছে রাস্তার পাশে। আপনারা জানেন এই রাস্তাটা দিয়ে হাজার হাজার মানুষ ডেইলি চলাফেরা করে। আমরা তাদেরকে এর আগেও সতর্ক করেছি, তারা এটা খোলায় রাখছে, একদম ওপেন। তো একটা মানুষ একদম পথচারে হাঁচি দিল, কাশি দিল, এটা আসলে ড্রপলেট করতে পারে, মশা মাছি অহরহ বসছে এটার উপরে। আমরা তাদেরকে সতর্ক করেছি, কথা শুনছে না। আমরা আইনগত ব্যবস্থা হিসেবে 3টা প্রতিষ্ঠানকে 30,000 টাকা অর্থদণ্ড করেছি। তবে বলে রাখি, আমরা তাদের এখানে আপনারা দেখেছেন যে কাঁচের ঘর আছে 3টা প্রতিষ্ঠানে, আমরা চাপ দিয়ে তাদেরকে কাঁচের ঘরগুলি করিয়েছি, কিন্তু তারা কি অদৃশ্য এক কারণে তারা এই কাঁচের ঘরের ভিতরে পণ্যগুলো না রেখে খোলা রাখতেছে। কেন করতেছে এটা আমরা জানি না। নেক্সট টাইম আমরা আইনগতভাবে আরো কঠোর হব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন যে আসলে চট্টগ্রামের যে ভোক্তা অধিকার, তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করছে এবং বিভিন্ন যেসব জায়গাগুলোতে বিশেষ করে ঈদের বা রমজানের সময় যেসব পণ্যগুলোর সবচেয়ে বেশি ডিমান্ড থাকে, ক্ষীরা, গাজর এবং একই সাথে বেগুন, এই ধরনের যে পণ্যগুলো আসলে ডিমান্ড থাকে, সেই পণ্যগুলোর যে আড়ত বা রিয়াজউদ্দিন বাজার যে পাইকারি বাজার, সে আড়তে এসে তারা আসলে সার্বিক যে বাজার ব্যবস্থাপনা সেটি তারা দেখছেন এবং যেসব জায়গার মধ্যে যারা একটু ত্রুটি বিচ্যুতি দেখছেন সেটাকে সতর্ক করছেন এবং তাদেরকে সতর্ক করার পাশাপাশি তাদেরকে কিছু নির্দেশনা দিচ্ছেন। সেই নির্দেশনা পালনের মাধ্যমে আগামীতে রমজানে যাতে কোনো রকম পণ্যদ্রব্য, যেসব ভোগ্যপণ্য, সেগুলো যাতে কারসাজি করা না হয় এবং দাম বৃদ্ধি করা না হয়, সেই ব্যাপারটাই কিন্তু মনিটরিং করা হচ্ছে। এই ছিল এখানকার চট্টগ্রামের বাজার মনিটরিং, রমজানের কেন্দ্র করে ভোক্তা অধিকার যে বাজার মনিটরিং, সেই বিষয়ে সর্বশেষ তথ্য।